নর্তকীদের দিয়ে নাচ করাতাম, গান বাদ্য করাতাম, মানুষ 500 টাকা 1000 টাকা দিয়ে সেখানে এন্ট্রি ফি দিয়ে তারপরে ঢুকতো। কিন্তু এই মাহফিল আসতে আপনার কত টাকা খরচ হয়েছে? 1 পয়সাও তো খরচ হয় না। তাহলে আমরা কেন কোরআন ও সুন্নাহর কথা শুনবো না? যেই মাটিতে, যে জমিনে বসে আছি, সেটি যিনি বানিয়েছেন আমার রব, তার কথা যেখানে হয় সেখানে আমি কেন আসবো না বলেন? আমার চাইতে হতবাগা আর কেউ হতে পারে বলেন? আমার ভাইয়েরা, তাহলে আমরা প্রতি বছর এই আয়োজনটা করতে চাই। আপনারা সঙ্গে আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিল, এই মসজিদকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। ভাইরা আমার, বলছিলাম আলোচনায় যাওয়ার শুরুতেই আমি আপনাদেরকে সুসংবাদ দিতে চাই। আজকে যে এখানে এসেছেন এটি বৃথা নয়, এটি আপনাদেরকে সাফল্য দিবে কাল কিয়ামতের ময়দানে। ভাইরা আমার, বলছিলাম আজকে আমরা আসলাম এখানে এসে কি লাভ হলো নাকি লস হলো? দুনিয়াতে কোনো বিজনেস আপনি স্টার্ট করেন না যখন না দেখেন সেখানে ইনভেস্ট করলে আপনার লাভ হয়, ঠিক না? এবার ভাইরা আমার, আজকের এই মাহফিলে আসলাম, বুখারী শরীফ থেকে আমি দলিল দিচ্ছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের সেই হাদিসের শশাংশ আমার রব্বুল আলামিন বলতে থাকেন, আজকের এই মাহফিলে যারা আমার প্রশংসা করলো, যারা আমার জিকির করলো, যারা জান্নাত চাইলো আর জাহান্নাম থেকে পানা চাইলো, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, কাল কিয়ামতের ময়দানে আমি এদের সবাইরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো, চিনে রাখো এদেরকে, কাল কিয়ামতের ময়দানে এদের প্রত্যেকটাকে এক এক করে আমি মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করে দিব। আল্লাহু আকবার বলে। তাহলে খুশি না বেজা? এবার রব্বুল আলামিনকে ফেরেশতারা বলে, যারা উকি দিয়া দেখে, দূর থেকে দাঁড়িয়ে থেকে বাসায় বসে বসে শুনে, তাদের ব্যাপারে কি? রব বলেন, অফার দিলে কম দেই না, বেশি করে দেই, তাদেরকেও আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আজকের আশাটা আমাদের জন্য সার্থক হলো, ঠিক কিনা বলেন? আজকের এই আশাতে আমরা যে আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম আমি, সূরাতুল মুমিনুন, কোরআনুল কারীমের 23তম সূরা সূরাতুল মুমিনুনের মাধ্যমে রব্বুল আলামিন জানিয়ে দেন কেমন করে আমাদের জীবনটাকে পরিচালিত করতে হবে। কারণ আমাদের জীবনটা চলমান, চলতে থাকে। আমাদের জীবনের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাদের জীবনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমরা কেমন করে কাটাবো সেটি আমরা কোরআন থেকে জানতে পারি, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআনকে যদি আঁকড়ে ধরি, কোরআন সুন্নাহকে, তাহলে আমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। এবার ভাইরা আমার, সূরাতুল মুমিনুন, মুমিনদের জন্য রব্বুল আলামিন সূরা দিলেন। মুমিনরা যদি এই সূরার উপরে আমল করতে পারে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদৌসের মালিক হয়ে যাবে মুমিন ভাইরা। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون। রব্বুল আলামিন বলেন, যারা মুমিন হলো তারাই সফল কাম হলো। এরপরে মুমিনদের কিছু গুণাবলীর কথা বলেছে। মুমিন হওয়া বড় দামি জিনিস, বড় শক্তিশালী জিনিস। মুমিন হওয়াটা কেমন আপনাদেরকে বলে যাই, কোন মানুষের অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি আছে, কিন্তু তার ভেতরে ঈমানটুকু নাই। আর এমন একজন ব্যক্তি, ঘর নাই, বাড়ি নাই, এমন এক ঘরে বসবাস করে, রাত্রিবেলায় কুয়াশার পানিগুলো টপ টপ করে তার চোখে মুখে পড়ে। এমন এক বাড়িতে বসবাস করে, ভালো একটা খাট নাই, ভালো একটা কাঁথা নাই, ভালো একটা কম্বল নাই যে সুন্দর করে গায়ে দিয়ে রাত্রিবেলায় ঘুমাবে। কিন্তু সেই ব্যক্তির ভেতরে যদি ঈমানটুকু থাকে, রব্বুল আলামিন বলেন সেই হচ্ছে সফল কাম, আর সেই কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদৌসের মালিক হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঈমান কত বড় জিনিস একটা হাদিস থেকে আমরা জানতে পারি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন একজন কাফেরকে ডেকে এনে বলতে থাকবে, তুই তো জাহান্নামের আগুনে পড়ছিস, তোর পুরাটা কত কষ্টকর। তোকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, তোকে যদি এই দুনিয়া পরিমাণ সমান, এই পুরো দুনিয়াতে যত জায়গা রয়েছে, আপনি কল্পনা করেন, শুধু পুরো দুনিয়া সমান যদি তোরে আমি স্বর্ণ মুদ্রা, রৌপ্য দিয়ে দেই, সেটির বিনিময়ে কি তুই আমার কাছে জান্নাত চাইবি কিনা? জাহান্নামের আগুনে পুড়ছিস, কাফের হয়ে আমার কাছে এসেছিস, আজকে যদি আমি বলি তোরে পুরো দুনিয়া সমান স্বর্ণ দেই, স্বর্ণের দাম কত বলেন এখন? 2 লাখ টাকার উপরে। এতটুকু স্বর্ণের দাম 2 লাখ টাকার উপরে, পুরো দুনিয়া সমান স্বর্ণ। চিন্তা করেন, কেন ইমেজিন, আপনি কল্পনা করতে পারেন, আপনি ভাবতে পারেন পুরো দুনিয়ার সমান স্বর্ণের দাম কত হবে? পাগল হয়ে যাবেন আপনি। রব্বুল আলামিন বলতে থাকে, পুরো দুনিয়া পরিমাণ স্বর্ণ দিলে তুই কি
এটার বিনিময়ে জান্নাত চাইবে কিনা? সেদিন সেই কাফের বলতে থাকবে, হা হা, যদি আমারে পুরো দুনিয়া পরিমাণ সমান স্বর্ণ মুদ্রা দিয়ে দেন তাহলে আমি এটার বিনিময়ে জান্নাত চাইবো। কিন্তু রব্বুল আলামিন বলেন, না না, তুই এত বেশি স্বর্ণ আমি তোর কাছে চাই নাই। দুনিয়ার জীবনে আমি শুধু তোর কাছে একবার এই কথাটুকু তুই বলবি, এটা চেয়েছিলাম। তুই শুধু যদি একবার বলতি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ পরে তুই যদি একবার এই কথাটি বলতে, এই কালেমা শরীফটা পড়তি, তাহলে তোর পুরো দুনিয়ার সমান স্বর্ণ মুদ্রার প্রয়োজন ছিল না। তোরে আমি এই কথার বিনিময়ে দুনিয়া সমান 10টা দুনিয়ার সমান তোরে একটা জান্নাতের মালিক বানিয়ে দিতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতে যেতে চাই তো আমরা? কে কে যেতে চাই একটু হাত তুলে দেখাই না। আল্লাহ, তুমি আমার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে পড়েন, আমিন। আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে তুমি আমাদেরকে বিনা হিসাব দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। আমি অনেক বড় পীর সাহেব হলাম, অনেক বড় ইবাদত করি, তাহাজ্জুদ আমার মিস হয় না, কিন্তু আমিও জানি না আমার মরণটা কি ইমানের সঙ্গে হবে কিনা, আমার কি জান্নাত হবে কিনা, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমরা কেউ জানি না, আমরা সবাই সমান। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, চিৎকার করে পড়েন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিৎকার করবেন আমিন। ভাইরা আমার, এই জন্য আমরা মুমিন হতে চাই কি চাই না? কারণ মুমিন যদি না হই জান্নাতে যেতে পারবো না, জাহান্নামের আগুনের মধ্যে অনন্ত অসীমকাল আমাদেরকে পড়তে হবে। আপনি ভাববেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো কিনা? দুনিয়ার আগুনে আপনি হাতটা রাখলে আপনার হাতটা ঝলসে যায়, পড়ে যায়, আপনি মৃত্যুবরণ করেন। কিন্তু জাহান্নামের আগুনে আপনার মরণ নাই। একবার এত বেশি আযাব দিয়ে জাহান্নামের নিম্ন স্তরে নেওয়া হবে, আবার তোলা হবে, আবার আযাব দেওয়া হবে, মরবেন আবার জীবিত করা হবে, এত বেশি আযাব। দুনিয়াতে আপনি 5 বছর 10 বছর 1000 বছর জেল খেটেছেন, আপনি আয়না ঘরে থেকেছেন, অনেক কষ্ট করেছেন, কিন্তু জাহান্নামের সর্বনিম্ন আযাবও দুনিয়ার সর্বোচ্চ আযাবের চাইতে বেশি শক্তিশালী। কারণ পেয়ারা নবীর চাচা আবু তালেবের আযাব কেমন হবে তিরমিজি শরীফ থেকে জানতে পারি। আমার নবীর চাচা আবু তালেবের আযাব জাহান্নামের সব চাইতে কম আযাব হবে। আবু তালেবকে জাহান্নামের জুতা পরিধান করিয়ে দেয়া হবে, আর সেই জুতার গরমে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে আর কান দিয়ে বের হতে থাকবে। চিন্তা করে, এটা কম আযাব, এটা কম আযাব, এটা কম আযাব হতে পারে। আপনারা দিলে আপনি মরে যাবেন, তো আমার দিলে আমি মরে যাব না? তাহলে ভাইরা আমার, আমাদেরকে মুমিন হতে হবে। দেখেন, কোরআন কেমন আমরা আঁকড়ে ধরতে হবে বলছিলাম, কারণ কোরআনে সব আছে। মুমিনদের জন্য সূরা দিয়েছেন রব, মুনাফিকদের জন্য সূরা দিয়েছে। মুনাফিক চেনেন? মুখে একটা, অন্তরে আর একটা। যেদিকে বৃষ্টি পড়ে ওইদিকে ছাতা ধরে। যেই দল ক্ষমতায় যায় ওই দলের অফিসে গিয়ে বলে আমি আপনাদের সাথে আছি। আছে না নাই বলেন? এরকম আছে না নাই? এইগুলো সবগুলো হচ্ছে বাটপাট, চিটার, এগুলো জাহান্নামে যাবে। ঠিক না ভাইরা আমার? ভাইরা আমার, মুমিনদের জন্য দিলেন, মুনাফিকদের জন্য দিলেন, কাফেরদের জন্য দিলেন, মুসলমানদের জন্য দিলেন সূরা, মানুষদের জন্য দিলেন, জিন জাতির জন্য দিলেন, পুরুষদের জন্য দিলেন, আবার মহিলাদের জন্য দিলেন। সবকিছু কোরআনের মধ্যে আছে কিনা ভাইরা আমার? এই জন্য কোরআনের পথে চলবেন তো জান্নাতে যাবেন, কোরআন ছেড়ে দিবেন, সুন্নাহ ছেড়ে দিবেন তো জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? এই সূরাটার একটা
সুন্দর হবে না জান্নাতের সামনে, ঠিক কিনা ভাইরা আমার? জান্নাতের এক কোণা, এটার সামনে বাড়ি খাবে বলেন? এমন এক জান্নাত বানালাম, পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখতে পায় নাই, পৃথিবীর কোনো কান শুনে নাই, কোনো মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম সূরাতুল মুমিনুন নাজিল হচ্ছিল, এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেমন করে নাজিল হতো একটু বলে যাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন ভাবে কোরআন নাজিল হতো। এখানে অনেক বাচ্চারা আছে, অনেক হাফেজরা আছে। এই যে কোরআন আমরা শিখছি, কত সুন্দরভাবে পেয়ে গিয়েছি, কিন্তু এই কোরআনটা অনেক কষ্টে আমার নবীর উপরে নাজিল হয়েছিল। কেমন কষ্টে হতো? একটা কষ্ট ছিল, একটা পদ্ধতি ছিল, ঘন্টা ধ্বনির মতো আমার নবীর উপরে কোরআন নাজিল হতো। এই রকম তীব্র শীতের রাতে, শীতের দিনে যখন আমার নবীর উপরে ঘন্টা ধ্বনির মতো কোরআন নাজিল হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা শরীর পুরো পানির মতো ঘেমে ঘেমে সারা শরীর থেকে পানি পড়তো। কি কষ্ট করে নাজিল হয়েছে, কি কষ্টটা করেছেন। রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ, কবি বলতো, পাগল বলে গালি দিত, ঠিক কিনা ভাইরা? রাস্তা দিয়ে হেঁটে যায়, গণক বলে গালি দেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় থাকলে উটের পচা নারী ভুঁড়ি গুলো এনে আমার নবীর কাঁধের মধ্যে রেখে যেত, আমার নবীরে গলা টিপে মেরে ফেলতে চাইতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতবার যে তারা হত্যা করতে চেষ্টা করেছে, কিন্তু আমার নবী তাদের জন্য বদদুয়া করেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত কষ্টের পরে 23টি বছর পরে যেই কোরআনটা পরিপূর্ণ নাজিল হলো, সেই কোরআনটাকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই ভাইরা আমার? কারণ কোরআন ধরবেন তো আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। কোরআন ছেড়ে দিবেন তাহলে আপনি গুমরাহ হয়ে যাবেন, ঠিক কিনা ভাইরা আমার? ভাইরা আমার, বলছিলাম আপনাকে মুমিন হতে হবে। মুমিন না হলে আপনি জান্নাতে যেতে পারবেন না। মুমিন হওয়া হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য শর্ত। আবার মুমিন কেমন হবেন? এমন মুমিন না শুধু মুখে বললাম মুমিন, কিন্তু কাজে কর্মে ইমানের কোনো বালাই নাই, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমার রব বলেন, তোমাদের ইমানটা ফ্রেশ ইমান হতে হবে, নিখুঁত ইমান, তরতাজা তাজা ইমান হতে হবে। বাজারে গিয়ে আমরা তাজা জিনিস খুঁজতে থাকি, ঠিক কিনা ভাইরা আমার? তাজা শাকসবজি খুঁজে, এখন পাওয়া যায় না, সব ফরমালিন, ঠিক কিনা ভাইরা আমার? আমাদের ইমানটা হতে হবে তাজা। আপনি যদি তাজা জিনিস না খান, ফরমালিন যুক্ত জিনিস খান, আপনার জীবনে ক্ষতি হয়, আপনার শরীরের মধ্যে অসুখ বাঁধে। আর যদি আপনার ইমানের মধ্যে যদি তাজা জিনিস না থাকে, তাজা ইমান যদি না থাকে, ফরমালিন থাকে, বোঝা গেল আপনার ইমানেও ঝামেলা হবে, ঠিক কিনা? বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, ইমানের ভেতরে যদি কেমন করে থাকে দেখেন। আপনি বললেন আমি মুমিন, আমি ইমানদার, আপনি নামাজও পড়েন, ভালো কথা, রোজাও রাখেন, ভালো কথা, কিন্তু আপনি আপনার পিতামাতারে সম্মান করেন না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন। আপনার বউ আপনার কাছে বড় হয়ে গিয়েছে, আপনার পিতামাতা আপনার কাছে বড় না। আজকের যুবকদের বন্ধুগুলো বড় হয়ে যায়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বড় হয়ে যায়, পিতামাতার কথা তারা শুনে না, ঠিক কিনা ভাইরা আমার? পিতামাতা এত কষ্ট করে বড় করলেন, মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে বড় করলেন। মাতা রাত্রিবেলায় ঘুমায় না, শীতের রাত্রিতে আমার সন্তানটা কষ্ট পেল কিনা, কাঁথাটা সরে গেল কিনা, কম্বলটা সরে গেল কিনা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যেই মা তোমার এত বড় করলেন, সেই পিতা মাতার মুখে চুনকালি মেখে তুমি কেমন করে আরেকটি মেয়ে আরেকটি ছেলের সঙ্গে ভেগে যাও। তুমি সেখানে গিয়ে ভালো ভালো খাচ্ছ, ফুর্তি করছো, কিন্তু তোমার পিতা মাতা খায় না। আমার সন্তানটা কি খেলো কিনা, আমার সন্তানটা কেমন আছে, পিতা মাতা ঘুমায় না, ঠিক কিনা বলেন? তাহলে এইটা তুমি মুমিন হতে পারলে না। আমি মুমিন হিসেবে দাবি করছি, কিন্তু আমার ভাইয়ের হক দিই না। 2 ভাই একসঙ্গে মারামারি করে, 1 হাত জায়গার জন্য মারামারি করে একটা মেরে ফেলে, আছে না নাই? আমি অন্যের দোষ বলে বেড়াই, এর কাছে ওর কাছে চুগলখুরি করি। চুগলখুর কখনো জান্নাতে যাবে না, ঠিক কিনা ভাইরা? পান চাবাতে চাবাতে, আড্ডায় বসে বসে, চা খেতে খেতে অমুকের ছেলে কি করেছে, মেয়ে কি করেছে, অমুক কি করেছে, এগুলো বলতে থাকি। আমি মুমিন দাবি করি, আবার নেশা পানীয় করি, মদ খাই, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে সেটা ইমান, ফ্রেশ ইমান হলো না। আমার বোনরে আমি জায়গা দেই না। আমাদের সমাজে বড় দুঃখ হয়, বড় কষ্ট হয়। কষ্ট নেবেন না, কষ্ট নেবেন না, এটাই সত্য। বোনরে বলে, যদি তুই জায়গা নিতে চাস তাহলে আজকে একেবারে চলে যা, আর জীবনে কোনোদিন আসিস না। আরে ভাই, এটা কি আপনার জায়গা নাকি, আপনার সম্পদ নাকি? এটা তো বোনের সম্পদ, সে তার বাপের বাড়িতে আসবে না, তা আপনি তাকে বাধা দেয় আর কি, ঠিক কিনা ভাইরা আমার? বলে তোর সঙ্গে সম্পর্ক বাদ না, এরকম করা যাবে না।
বোনের হক, স্ত্রীর হকই এখন মানুষ দেয় না। 10 লাখ 20 লাখ টাকা কাবিন করে, হ্যাঁ, মহরানা দিন, এরপর দিল কি দিল না, না দিলে কি হয়, মসজিদেও আসে না শুক্রবার দিন সময় মতো, হুজুর কি ওয়াজ করতেছে খোঁজ খবর নেয় না, আসে একদম শেষ সময়ে দৌড়াতে দৌড়াতে এসে কোনো রকম পরে আবার চলে যায়। ভাইরা আমার, এভাবে দৌড়াতে থাকবেন দুনিয়ার পিছনে, আপনার পিছনে মরণ দৌড়াচ্ছে। একদিন এরকম মাইকের মধ্যে আওয়াজ হবে, অমুকের সন্তান অমুক চলে গিয়েছে, অমুক পিতা আছে কিন্তু সন্তান চলে গিয়েছে, আছে না নাই? দাদা আছে, ছেলে মারা গেছে, নাতি মারা গেছে, আছে না নাই? বলে একদিন এরকম আওয়াজ চলে আসবে, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা বলেন? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পড়িয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে যাবো তো আমরা, যেতে হবে তো নাকি ভাইরা আমার? এই যে চা না রেখে দিলে ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? ইমানটাকে যদি আপনি কাজ না করেন, ইমানটাকে যদি গরম না করেন, ইমানটাও ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা ভাইরা আমার? বুঝেছেন আমার উদাহরণ? এই জন্য বলছিলাম ইমানের ভিতরে জুলুম ঢোকা যাবে না, কারণ কবে মরণ হয় আমি জানি না। আমার পিতা মাতার আগেও আমি যেতে পারি, আমার সন্তানের আগে যেতে পারি, আবার সন্তান আগে যেতে পারে আমি জানি না, আমার দাদার আগে আমি যেতে পারি। এই জন্য রাব বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। রব্বুল আলামিন বলে নিজেরে মুমিন বলে দাবি করো, আবার তোমার ভেতরে জুলুমও আছে, অত্যাচার করো মানুষের উপরে, তুমি তাহলে মুমিন হতে পারলে না। তোমার ইমানের ভেতরে যদি জুলুম থাকে, জালেম যদি তুমি থাকো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারলে না, ঠিক কিনা ভাইরা আমার? আর যাদের ইমানের ভেতরে জুলুম নাই তারাই হেদায়েত পাবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাইরা আমার, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 130 জায়গায় জুলুমের কথা রব্বুল আলামিন বলেছেন, আর জুলুমের আযাব সম্পর্কে 70 জায়গায় বলেছেন। এবার বুঝেন, আজকের সমাজে যারা বিভিন্নভাবে জুলুম করে, স্ত্রীর উপরে করে, সন্তানের উপরে করে, ভাইয়ের উপরে করে, বোনের উপরে করে, পিতার উপরে করে, ঠিক কিনা ভাইরা আমার? এলাকাবাসীর উপরে করে, খুব হাতে পায়ে ধরে। সে এমপি মন্ত্রী হয়, কিন্তু হওয়ার পরে মানুষের উপরে জুলুম করে কি করে না? এলাকায় অন্যায় আছে না, চাঁদাবাজি বাটপারি চিটারে আছে না, এগুলো জুলুম না? মাপে কম দেয়, এটা জুলুম না? সিস্টেম করে মাপে কম দেয় আপনাকে, এটা জুলুম না? আপনাকে, আপনি গিয়েছেন কাপড় কিনতে, আপনাকে বলে এটা 1 নাম্বার পাকিস্তানি কাপড়, ওইদিকে ওইটা ঢাকা থেকে নিয়ে আসছে, এটা জুলুম না বলেন? হ্যাঁ, কত ধরনের জুলুম মানুষ করে। তাহলে এইসব জুলুম যদি আমাদের ভেতরে থাকে, আমরা প্রকৃত মুমিন হতে পারবো না, ঠিক না ভাইরা? ওয়াতারাজ যালিমিনা লাম্মা রাআউল আযাবা ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল ওয়াতারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাবি। কাল কিয়ামতের ময়দানে এই জালেমগুলো, যেগুলো আমাদের উপরে অত্যাচার করে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে, ব্যক্তি জীবনে যারা মানুষের উপর অত্যাচার করে, এদের অবস্থা এমন হবে, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি দেখবেন জালেমদেরকে, লাম্মা রাউল আযাব, যখন আযাব দেখবে জালেমরা যখন আযাব দেখবে,
লাম্মা রাউল আযাবা ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল। এখন মানুষের উপরে জুলুম করে করে বুকটা ফুলিয়ে ফুলিয়ে মাথাটা এরকম উঁচু করে মানুষের সামনে দিয়ে চলে যায়, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই জালেমগুলোরে রব্বুল আলামিন জুতা পেটা করতে করতে থাকবে, সেদিন রাস্তা খুঁজে পাবে না দিল্লিতে। ঠিক কিনা ভাইরা আমার? এখন তো দিল্লিতে চলে যাও, এখন তো বিভিন্ন জায়গায় চলে যেতে পারো, লুকিয়ে যেতে পারো, সেদিন আর লুকাতে পারবে না। রব্বুল আলামিন সেদিন যেগুলো জালেম হবে, জুটিগুলো ধরে ধরে টেনে টেনে এগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাবে ফেরেশতাগুলো। আজকের সমাজে দেখবেন আপনি ত্রাণ দিতে যাচ্ছেন, কিছু ভালো মানুষ ঢুকে যায়, আছে না নাই? করোনার সময় আমরা দেখলাম ভালো মানুষও ঢুকে যায়, ত্রাণের চাল ডাল দেওয়া হচ্ছে, ভালো মানুষ ঢুকে যায়, সচ্ছল মানুষ ঢুকে যায়। কাল কিয়ামতের ময়দানে জান্নাতের তালিকার মধ্যে, জান্নাতের লিস্টের মধ্যে ঢুকে যেতে চাইবে, জান্নাতের সিরিয়ালের মধ্যে ঢুকে যেতে চাইবে, কিন্তু যারা জালেম থাকবে, যাদের ভিতরে ঈমান থাকবে না, তাদের শরীর থেকে আলো জ্বলবে না। আর যারা প্রতিদিন নামাজে যেত, এই যে বুড়ো বাবারা নামাজে যায় প্রতিদিন সকালবেলা, জোয়ানদের খবর নাই, আমাদের খবর নাই, বুড়ো বাবারা যায়। আমার নবী বলেন, যারা দেখো মসজিদে যায় তাদেরকে মুমিন বলে তোমরা ঘোষণা করে দাও সুবহানাল্লাহ। এই যে বাবারা সকালবেলা, আমরা যেভাবে সকালবেলা শীতের মধ্যে আমরা কত কষ্ট করে ওযুটা করি, এই ওযুর পানিগুলো কাল কিয়ামতের ময়দানে আলো হিসেবে আমাদেরকে রাস্তা দেখাবে সুবহানাল্লাহ। আর যেগুলো জালিম হবে, অত্যাচারী হবে, সেগুলোর আলো শরীর থেকে বের হবে না, ডিম 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 করতে থাকবে। সূরা হাদীদের মধ্যে আরেক আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দেন, সেদিন সেগুলো রাস্তা আগাতে পারবে না, দূর থেকে দেখবে মুমিনগুলো এগিয়ে যাচ্ছে আর মুনাফিকগুলো সামনে আগাতে পারে না। তাহলে আমাদের লাইট, এই যে কি সুন্দর লাইট জ্বলজ্বল করছে, এইরকম লাইট না থাকলে আপনি রাত্রিবেলায় অন্ধকারে চলতে পারেন না। তাহলে এই লাইটের মতো ঈমান আমাদের হওয়ার দরকার আছে না নাই বলেন? এই জন্য ভাইরা আমার, রব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন, সেই দিন তারা গোপনে তাদের মুখটাকে লুকাতে চাইবে, তারা দূরে চলে যেতে চাইবে, রাস্তা খুঁজতে থাকবে। সেই দিন আমরা যারা আমাদের উপরে জুলুম করেছিল, আমরা উপর থেকে জান্নাত থেকে তাকায় তাকায় দেখব এই জালেমগুলো জাহান্নামের মধ্যে যাচ্ছে। বিশ্বাস হয় না? মরে দেখো না, বিশ্বাস না হলে। এই জন্য মানুষের উপর আর জুলুম করব, মানুষকে আমরা গালি দিই। দেখবেন কিছু মানুষ মারে না, কিন্তু এমন কথা বলে হৃদয়টা ছিঁড়ে যায়। ঠিক কিনা ভাইরা আমার? এমন কথা কয় একদম হৃদয়টা ছিঁড়ে যায়, আছে না নাই বলেন? আপনারা দুইটা বাড়ি দিলে আপনি কষ্ট পাবেন না, কিন্তু কথার মায়ের যদি কাউরে দেওয়া হয়, লোকটার অনেক কষ্ট হয়। এটাও জুলুম, এটাও জুলুম। মানুষের যায় হুরুম দুরুম করতে থাকে, এটাও জুলুম। ঠিক কিনা ভাইরা? কত ধরনের জুলুম আছে, সবগুলো বলে শেষ করতে পারবো না। এই জন্য ভাইরা আমার, জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে কিনা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে কিনা বলেন? মুমিন যদি আমরা নিজেদেরকে দাবি করি, তাহলে শুধুমাত্র খাওয়ার পরে জিলাপি খাওয়া আর 12 রবিউল আউয়ালে নবীজির সুন্নত কায়েমের নামে শুধু বিরিয়ানি খাওয়া আর ঢুল পিটিয়ে রাস্তায় রাস্তায় চলাফেরা করা, এটা নবীজির সুন্নত না, এটার নাম মুমিন না। ঠিক কিনা বলেন? সমাজে অন্যায় অবিচার হয়, প্রয়োজনে প্রয়োজনে নিজের জানটুকু দিয়ে, প্রয়োজনে জিহাদের ময়দানে, প্রয়োজনে বুলেট বোমার সামনে হয়ে, প্রয়োজনে আমার মাথায় বুলেট লাগুক হাদির মতো, আমার বুকের মধ্যে বুলেট লাগুক হাদির মতো, আমার মরণটা হোক শহীদের মরণ, তবু সমাজ থেকে অন্যায়গুলো আমরা দূরে সরাবো। চিৎকার করে বলেন ঠিক কিনা? এইরকম মরণই তো চাই আমরা, তো এইরকম মরণই চাই। আল্লাহ, আমার মরণটা যেন অনর্থক মরণ না হয়, আমার মরণটা যেন বুলেট বোমা দিয়ে আমার বুকটা যেন ঝাঁঝরা হয়ে যায়, হাদির মতো যেন আমার মাথাটাও ঝাঁঝরা হয়ে যায়। আল্লাহ, এমন মরণ তুমি কবুল আর মঞ্জুর করো। চিৎকার করে বলেন আমিন। এরপরেও আমরা সমাজ থেকে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, এগুলোকে আমরা দূরে সরাতে চাই কি চাই না ভাইরা আমার? মরবেন তো। আপনি ভাবছেন হাদি এত কষ্ট করে মারা গেলেন, পুরো বাংলাদেশ তার জন্য কাঁদছে, আপনি ভাবছেন আপনি বেঁচে গিয়েছেন? না ভাই, আপনি বাঁচেন নাই তো, আপনাকেও তো মরতে হবে। হয়তো আপনি শুয়ে মরবেন, না হলে তার মতো শহীদে মরণ মরবেন। আহা, কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় আসলো। আরে, এমন জীবনই তো আমাদের দরকার। ঠিক কিনা ভাইরা? আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাই হাদিকে আল্লাহ যেন মাফ করে দিয়ে চিৎকার করে পড়েন আমিন। আল্লাহ যেন তাকে জান্নাতের আলা মাকাম দান করেন। চিৎকার করে পড়েন আমিন। আমরাও যেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরাও যেন আমাদের
লাল পতাকার উপরে যে শকুনের হাত পড়েছে, সেখান থেকে যেন আমরা আমার দেশটাকে আমরা মুক্ত করতে পারি, আমরা আমাদের দেশটাকে যেন হেফাজত করতে পারি। 24-এর আন্দোলনের পরে যেমন করে আমরা ঐক্যবদ্ধ থেকে একসঙ্গে যেমন করে আমাদের দেশটাকে আমরা বাঁচিয়েছিলাম, ইনশাআল্লাহ আগামী দিনেও ঈমান তাজা ঈমানের পাওয়ারে আমরা আমাদের দেশটাকে ইনশাআল্লাহ বাঁচাবো ইনশাআল্লাহ। সে আমাদেরকে শিখিয়ে দিয়েছে ঈমানটাকে তুমি পরিশুদ্ধ করো। দেশপ্রেমিক বলছো কিন্তু দেশের জন্য কাজ করো না, বুঝা গেল তুমি আসল দেশপ্রেমিক না, ঠিক কিনা ভাইরা আমার? ঈমানদার বলছো কিন্তু ঈমানের ছিটে ফাটাও তোমার ভিতরে নাই, সুতরাং বুঝা গেল তুমি আসল ঈমানদার না, ঠিক কিনা ভাইরা? এই জন্য ভাইরা আমার, ঈমানের মধ্যে শিরিক থাকা যাবে না, ঈমানের মধ্যে শিরিক আসা যাবে না, রব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা যাবে না। যদি এমন ঈমান হয় তবে আপনি মুমিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা যখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়াই, আমরা রবের কাছে বলি, রব গো, তোমার সামনে তাওয়াজ্জু হয়ে মাথা নিচু করে তোমার সামনে দাঁড়ালাম, তুমি আসমান জমিন সৃষ্টি করেছো, আর তোমার কাছে আমরা সাক্ষী দিচ্ছি, বলছি আমরা মুশরিক নই, আমরা শিরিককারী নই। আল্লাহ গো, আমাদের নামাজগুলোরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আপনার ঈমানটা যদি ফ্রেশ ঈমান হয়, নিখুঁত ঈমান হয়, ঈমানের ভেতরে যদি জুলুম না থাকে, তাহলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আপনার ঈমানটা যদি ফ্রেশ ঈমান হয়, আপনার চিন্তা নাই, আপনি হয়তো বুলেটের আঘাতে, তলোয়ারের আঘাতে হয়তো আপনি মুমিন হয়ে মরে গেলেন, আপনি হারলেন না, আপনি জিতলেন। আপনি কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতুল ফিরদৌসের মালিক আমার রব বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাঝে মধ্যে হুদাইবিয়ার সন্ধিতে সাহাবায়ে কেরাম বলতেছে, হায় হায়, সব তো ওদের পক্ষে, তা আমরা তো হাইরে গেলাম। এবার নবীজি বলেন, আরে না, এটা আমাদের স্পষ্ট বিজয়। পরবর্তীতে ইসলাম কি সুন্দর কোনো রক্তপাতবিহীন মক্কা বিজয় করলো, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য একটু আঘাত পেলে ইসলামের উপরে মাঝে মধ্যে আমাদেরকে গালিগালাজ করা হয়, এতে আপনারা কষ্ট পাবেন না, কষ্ট পাবেন না। মুমিনদেরকে গালিগালাজ করা হয়, কষ্ট পাবেন না। ইনশাআল্লাহ আমরা যদি ধৈর্য ধরতে পারি, আমরা যদি ঈমানের পথে অবিচল থাকতে পারি, রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমার টেনশন নাই, কিচ্ছু করার নাই, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো তুমি বিজয়ী হবে। সুবহানাল্লাহ বলে। আমরা হজের মধ্যে গিয়ে বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, রব তোমার সামনে এসেছি, আমি মুশরিক নই, আমার দোয়াগুলোরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। চিৎকার করে না আমিন। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের ঈমানটা এক নম্বরে হচ্ছে ঈমানদার হতে হবে, এরপরে হচ্ছে ঈমানটা ফ্রেশ হতে হবে, ঈমানের ভিতরে জুলুম থাকা যাবে না। কারণ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেম জাতিকে আল্লাহ পাক হেদায়েত দেন না, ঠিক কিনা ভাইরা আমার? আরেক আয়াতের মধ্যে বলেছেন, জালেমদের জন্য রয়েছে কঠিন আযাব। তাহলে আমরা কঠিন আযাব সহ্য করতে পারবো না, এই জন্য আমরা জুলুম করব না, যে কোনো ধরনের জুলুম আমরা মানুষের উপরে করব না। কারণ ভাইরা আমার, আপনি একটা মানুষকে মেরে ফেললেন, হঠাৎ করে মেরে ফেললেন, আপনি নিজেরে কেমন করে মুমিন বলে দাবি করেন? কারণ রব্বুল আলামিন এই মরণের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আমার রব বলেন, যদি পুরো পৃথিবীর সমস্ত মানুষ মিলে একটা মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করে যদি হত্যা করে, আমি রব পুরো পৃথিবীর সমস্ত মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। আপনি একটা মানুষকে মেরে ফেললেন, এটা চারটিখানি কথা, 1 সেকেন্ডের ভিতরে গুলি করে মেরে ফেললেন। আপনি ভাবছেন এটা খুব স্বাভাবিক জিনিস? না ভাই, আরেক হাদিসের মধ্যে এসেছে, একজন মুমিনের জীবন এটা কাবা শরীফের চাইতেও বেশি দামি, ঠিক কিনা ভাইরা আমার? কোরআনের আয়াত থেকে আমি দলিল দেই একটা মানুষের জীবনের কত মূল্য। মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। রব্বুল আলামিন বলেন, কোন মানুষকে যদি আপনি অন্যায়ভাবে যদি তারে হত্যা করেন, কেমন যেন আপনি পুরো পৃথিবীর সমস্ত মানুষরে আপনি হত্যা করলেন। আর যদি কোনো একটা মানুষকে আপনি বাঁচিয়ে তোলেন,
তার জানটাকে আপনি বাঁচান। পড়ে যাচ্ছে আগুনের মধ্যে, আপনি ধরে ফেললেন, পড়ে যাচ্ছে এমন অবস্থায় মরে যাবে, আপনি ডাক্তার হয়ে তাকে বাঁচালেন। এমন যদি হয় আপনি কোনো মানুষের জীবন বাঁচালেন, কেমন যেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, কেমন যেন আপনি একটা মানুষের জান বাঁচিয়ে পুরো পৃথিবীর সমস্ত মানুষের জান বাঁচালেন। সুবহানাল্লাহ। ভালো করে অনুধাবন করেন, একটা মানুষের জান নিলেন, কেমন যেন পুরো পৃথিবীর সমস্ত মানুষকে মেরে দিলেন। কোরআনের আয়াত, বিশ্বাস হয় না? হ্যাঁ, কোরআন আমরা অস্বীকার করতে পারবো, ইমানই তো থাকবে না। আর একটা মানুষের জান বাঁচালেন, কেমন যেন পুরো পৃথিবীর সমস্ত মানুষকে আপনি বাঁচিয়ে তুললেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে মারা গিয়েছিলেন অনেক ছোট ছোট বাচ্চারা। ওখানে একজন ম্যাডাম ছিলেন, মেহরিন ম্যাডাম। এই ম্যাডাম বেঁচে গিয়েছিলেন। তিনি যখন চলে আসছিলেন তখন দেখলেন তার ছোট ছোট যে শিক্ষার্থীরা আছে, ছোট ছোট বাচ্চা, 20 থেকে 25 জন ভেতরে রয়ে গিয়েছে। মেহরিন ম্যাডাম নিজেকে না বাঁচিয়ে আমি চিন্তা করলাম কেমন করে তার ভেতরে কোরআনের এই আয়াত ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, একটা প্রাণ বাঁচালে পুরো পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ বাঁচানো, এটা কেমন করে এই শিক্ষাটা তার ভেতরে গেল। তিনি করলেন কি, ভেতরে গেলেন, গিয়ে ওই 20টা 25টা বাচ্চাকে তিনি উদ্ধার করে নিয়ে আসলেন। শেষ পর্যন্ত আপনারা জানেন এই ম্যাডাম আর বাঁচতে পারে নাই, শহীদে মরণ মৃত্যু হলো তার। আল্লাহু আকবার। চিন্তা করেন কত চমৎকার মরণ, কত চমৎকার মরণ। চিন্তা করেন আপনি, আমাদের জীবনটা আমরা যদি কোরআনের মতো করে সাজাতে পারি, ইনশাআল্লাহ আমাদের মরণটাও ঈমানের সঙ্গে হবে, আমাদের মরণটাও চমৎকার মরণ হবে। ঠিক কিনা ভাইরা আমার? চিন্তা করে আপনি মরার সময় এক মানুষ বলতেছে, একজন বলতেছে ধুর এটা গেছে ভালো হয়েছে, এটা চলে যাচ্ছে ভালো হয়েছে, খুব মানুষের উপর অত্যাচার করে, এই মরণ ভালো। নাকি যাওয়ার সময় যদি বলেন আরে লোকটা বড় ভালো ছিল, দেখা হলে কি সুন্দর হাসি দিত, কি ভালো লাগতো, আরে লোকটা মরে গেল, সমাজ থেকে একজন ভালো মানুষ চলে গেল। ভাইরা আমার, এই হচ্ছে জীবন। এই যে দেখেন ছেলে হাদি, 32 বছর বয়স, জীবন শেষ। শুরু মাত্র হয়েছিল, শুরু ছোট একটা বাচ্চা, 8 মাসের বাচ্চা। এই বাচ্চাটার দিকে তাকালে আমার নিজের বাচ্চার কথা মনে পড়ে। আমি চিন্তা করি আমি যদি আজকে মরে যেতাম আমার বাচ্চাটার কি হতো, আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজনের কি হতো। এই ছোট বাচ্চাটাকে রেখে গেল ছেলেটা। হ্যাঁ, বাবাকে বাবা বলেও ঠিক মতো ডাকতে পারলো না, কে বাবা ছিল চেহারাটাও হয়তো ঠিক মতো দেখতে পারলো না। আহারে আহারে, এই মরণ, কি সুন্দর মরণ, মৃত্যুবরণ করলো। আল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে কি সুন্দর চলে গেল। মানুষ এখনো, আজকে সকালে দেখলাম মানুষ লাইন ধরে ধরে তার কবর জিয়ারত করতেছে। তাহলে এই জীবনই তো দরকার আমার। আপনি দেখেন কিছুদিন পূর্বে বেগম জিয়া, তিনি অসুস্থ। মানুষ চতুর্দিক থেকে, সমস্ত দলের সমস্ত মতের মানুষ তার জন্য দোয়া করেছে। চিন্তা করেন, একজনের জন্য বদদোয়া করে, আরেকজনের জন্য দোয়া করে। তো ভালো কাজ যদি আপনি করে যেতে পারেন, আপনার জন্য মানুষ দোয়া করবে। তো আপনার ইমানটা যদি আপনার জুলুম মুক্ত হয়, অত্যাচার মুক্ত হয়, তাহলে মানুষ আপনার জন্য দোয়া করবে। তো আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করো। চিৎকার করে পড়েন আমিন। ভাইরা আমার, মুমিনের 60টি গুণ বলবো, তার পূর্বে আপনাদের কাছে একটা আবদার করে যাই। আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, কিন্তু আমাদের যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে ভালো না বাসলে আমরা মুমিন হতে পারি না, সেই নবীর কবর কতজন জিয়ারত করেছি বলেন? কতজন আমরা মদিনায় গিয়েছি? হয়তো খুব অল্প সংখ্যক মানুষকে পাওয়া যাবে, হয়তো পাওয়াই যাবে না। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট করেছেন। দাঁত মুবারক শহীদ হলো, রক্ত ঝরঝর ঝরঝর করে পড়েছে তায়েফের ময়দানে, কান্না করতে করতে চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে যেত, সেজদায় পড়ে থাকতে থাকতে তার হাঁটুগুলো ব্যথা কাতর হয়ে যেত, কষ্ট হতো। কত কষ্ট করলেন। ফেরেশতারা এসে বলতেন একবার বলেন না 2টা পাহাড়কে একসঙ্গে করে এদেরকে মেরে ফেলি। আমার নবী বলেন না না না, আমি এদের জন্য বদদোয়া করতে পারি না। আমার উম্মত এরা বুঝে না, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার উম্মত বুঝে না, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করে দাও। চিৎকার করে পড়েন আমিন। আমার নবী দোয়া করেন না, বলে ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতগুলো দিক বেদিক ঘোরাফেরা করতে থাকবে, সেদিন আমি দোয়া করে আমার উম্মতগুলোরে জান্নাতে নিয়ে যাব। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তাহলে সেই নবীরে ভালোবাসতে হবে না বলেন ভাইরা আমার? সেই নবীর জন্য প্রয়োজনে জান দিতে প্রস্তুত আছি না আমরা? তাহলে আমাদের টাকা পয়সার অভাব হয়েছে। আমি সব জায়গায় বলি, দেখুন স্বর্ণের দামের কথা বলেছিলাম 2 লক্ষ টাকার উপরে। স্বর্ণের দোকানে মানুষের লাইন কমেছে? কমেনি তো। আপনি দেখুন ছেলেটা আপনার কাছে আবদার জানায়, আব্বু R15 কিনবো, CBR কিনবো, হোন্ডা কিনবো, রয়্যাল এনফিল্ড। কত দাম? 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা হোন্ডার দাম, কিনে দিচ্ছে। আপনি কত টাকা খরচ করছেন এখানে সেখানে। এই যে সামনে 31st নাইট আসতেছে,
গ্রামে গঞ্জে বেশি হয় না, শহরগুলোতে এত বেশি আতশবাজি ফুটানো হয়, এত বেশি অনর্থক কাজ করা হয়। আল্লাহু আকবার। এই টাকাগুলোর জবাব আমরা কেমন করে দেব? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, রব্বুল আলামিন বলে তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করছি নাকি? খালি এইভাবে ঘুরবা ঘাড়বা আতশবাজি ফুটাবা, এমন করে সৃষ্টি করেছি তোমাদেরকে? না, তোমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। দেখবেন একটা গরিব মানুষ স্টেশনে বাস স্ট্যান্ডে